নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ধোকার ডালনা। তার জন্য প্রথমে লাগছে ভেজানো ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে মিক্সিতে মিহি পেস্ট করে নিচ্ছি। ডালটা বেটে নিয়েছি। এরপর মশলার জন্য লাগছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর কড়ায় তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে বেটে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। ডালের মধ্যে মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এরপর পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে শুকিয়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবারে একটা থালায় তেল মাখিয়ে নিচ্ছি। শুকনো ডালটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে থালার মধ্যে সুন্দর করে ছড়িয়ে নেব। এবারে ছুরির সাহায্যে ধোকার মতো করে কেটে নেব। কড়ায় তেল দিয়ে ধোকাগুলো এবারে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। কড়ায় তেল দেব, তেল দিয়ে তাতে দেব জিরে, তেজপাতা ফোড়ন, আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেব। এবারে কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর এতে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তৈরি নিরামিষ ধোকার ডালনা।
আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।